মানসী, অভি, বিশ্ব, ঝিলিক, attention. মানসী চৌধুরী, এসপি অবিনাশ চৌধুরীর স্ত্রী। স্বামী, দুই দেওর ও এক ননদকে নিয়ে ঘর সংসারে ব্যস্ত। ইয়েস, অভিজিৎ চৌধুরী, অবিনাশ চৌধুরীর ভাই, দাদার আদর্শে মানুষ, আইপিএস পরীক্ষা দিয়েছে, যে কোনো সময় ট্রেনিং এ ডাক আসতে পারে। Now you. ঝিলিক চৌধুরী, সবার ছোট বোন, বর্তমানে পড়াশোনা নিয়ে ব্যস্ত। এগে, এই জায়গাটা খালি কেন? কোথায় গেছে সে? বিশ্ব একটু বেরিয়েছে। কোথায়? ঘন্টা তিনেকের ব্যাপার দাদা। কোথায় গেছে হতভাগা? I'm here, sir. আমি এসে গেছি। দেখে এলাম বর্দা, দেখে এলাম। ছিল ফুটপাতে, উঠে গেল রাজপ্রাসাদে। মাত্র 2.5 ঘন্টায় কোটি টাকার মালিক, দি গ্রেট অমিতাভ বচ্চন। ওসব সিনেমায় হয়, বাস্তবে নয়। এবার দিবা স্বপ্নটা ছেড়ে এই দাদার স্বপ্নটা সত্যি করার কথা ভাবো। এবারে যদি ফার্স্ট ক্লাস না পাও, তাহলে কিন্তু 3 দিনই পুলিশ লক আপে ফেলে রাখবে। আর থার্ড ডিগ্রির দায়িত্বটা তুমি আমাকে দিও দাদা, কারণ আইপিএস পরীক্ষা পাশ করার পর আমি তো তোমার সাবঅর্ডিনেট হিসেবে কাজ করব। না ভাই, আমার সাবঅর্ডিনেট হওয়া বোধহয় তোমার কপালে নেই। কেন? কারণ এই ট্রান্সফার অর্ডার, ট্রান্সফার টু আদর্শ নগর। দরজা খোলো। নাসির দরজা খোলো। নাসির দরজা খোলো। আরে ভেঙে গেলে আমি সেটা জোড়া লাগিয়ে দেবো হাতির দাঁত দিয়ে। কি হচ্ছে কি? নামা নামা নামা, পড়ে যাবে তো। আরে তোর এই বুড়ো বয়সে হাড়গড় ভেঙে গিয়ে জোর না, লাগবে একদম জোড়া লাগবে না। এই নাসির যা, শোনো, তুমি একটা কাজ করো তো, তুমি চট করে আদর্শ নগরে এক কাপ চা বানিয়ে ফেলো। হ্যাঁ নাসির চাচা, আমার জন্য এক কাপ চা। আর আমার জন্য একটা গরম দুধ। আমার জন্য জল লাগে, গরম না, জল। কেউ কিচ্ছু পাবে না। আগে সবাই ঘর গোছাবে, তারপর অন্য কিছু। না না, আগে চা। আগে বলছি দুধটা দাও না আমাকে। Attention! সবাই নিজের ঘরে যাবে, ঘর গোছাবে, পরিষ্কার করে, তারপর সব পাবে। Dismiss. ইয়েস স্যার। Yes, sir. যাও। Left, right, left, right, left, right, left, right, left, right. বাবা, সব একটা বাঁদর তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু দেখতে হবে কার আদরে বাঁদর হলো। হ্যাঁ, আর? কি বলে? কিছু না। বাড়িটা কতখানি জমির উপরে একবার খেয়াল করেছিস মেজদা? প্রায় বিঘেখানে হবে। বাবা, এর মধ্যে মেপেও ফেললি। বুঝলি মেজদা, একটু প্ল্যান করে চললে না, আমাদের এ সারা জীবন চাকরি করে খেতে হবে না। সেটা কিরকম? দেখ মেজদা, আমি কিছুদিন বাদে হোস্টেল চলে যাব, তুই আইপিএস ট্রেনিংতে চলে যাবি, আর ঝিলিক বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি চলে যাবে। এত বড় বাড়িটা দাদা বৌদির জন্য মিসেস করার কোনো মানে হয় না, বুঝলি? এই বাড়িটা যদি আমরা কোনো একটা প্রমোটারকে বেচে দিয়ে দাদা বৌদির জন্য যদি একটা ফ্ল্যাট কিনে দিই, তাহলে তাদের লাইফটা আরামসে কেটে যাবে। আর বাকি টাকা দিয়ে তুই আর আমি উল্টো পাল্টা বলছিস। দেখ মিসদা, বোঝার চেষ্টা কর। পুলিশ অফিসার হয়ে তুই কত টাকা কামাবি, তার চেয়ে যদি তুই আর আমি মিলে বিজনেস করি। শোন, এই আকাশ ছোঁয়ার স্বপ্ন না দেখে মাটিতে দাঁড়িয়ে দাদার স্বপ্নটাকে সফল করার চেষ্টা কর, তাহলে দাদার ওই লাঠিটা না তোমার এই পিছে পড়বে। এদের কিচ্ছু বোঝানো যাবে না। শালারে চায়ের এসে পেচ্ছাপ। হ্যাঁ হুজুর, 6 মাসে চায়ের দাম বাকি, এর থেকে কি ভালো চা হয়? হুজুর, দামটা দিয়ে দিন না। এই তুই হুজুরের কাছে চায়ের দাম চাচ্ছিস? শালা পেরিয়ে 6 মাসের জন্য শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলে সেটা কি ভালো হবে? আসুন, আজ কিন্তু বড় সাহেব আসছেন, তাই? একটু ভালো করে চা বানিয়ে খাওয়াবি, বুঝেছিস? আচ্ছা, হুজুর। হুজুর, বড় বাবুকে আমার বাপ। কনস্টেবল রতন স্যার। উল্টো টুকে, হ্যাঁ, ঠিক করে পড়ে নাও। ইয়েস স্যার।
স্বপন দাস। স্বপন দাস, ক্লাস 8 পাস, 7 বছর একই থানায়। অফিসার ইনচার্জ। নিতাই মাল, মাল ইনচার্জ। আরে বাহ, সবগুলো শোনার। ডিসুজা, কেমন আছো? ভালো স্যার। গুড। হচ্ছে আমাদের সবার বায়োডাটা সঙ্গে করে নিয়ে এসেছে। শুধু আপনাদের নয়, পুরো আদর্শ নগরের বায়োডেটা আমি নিয়ে রেখেছি। যাকে আলাপ পরিচয় হলো, এবার একটু কাজের কথা বলি। আসুন, সামনে আসুন। ইয়েস। তো নিতাই বাবু, আমদানির কথা বলুন। কিসের আমদানি স্যার? হপ্তার আমদানি বলছি। জি জি স্যার, এটা আদর্শ নগর, আদর্শ থানা, আদর্শ পুলিশ। এখানে হপ্তাও নেই, মান্থলিও নেই। সে কি, দুর্গা পুজো, কালী পুজো কোনো কিছুতেই আসে না? শনি পুজোতেও নয় স্যার। ও, মনে হচ্ছে ভেতরের খবর ভেতরে গেলেই পাওয়া যাবে। আসুন আপনারা, ওখানে আসুন, আসুন। কাম। ডিসুজা স্যার, তুমি পাশের ঘরে থাকো আর বাইরে থেকে দরজাটা বন্ধ করো। ওকে স্যার। সো এখন দুনিয়া ঘুরবে। এই লাঠিটাই ভালো করে তেল মাখিয়ে এনেছে। এবার বলুন, হপ্তা কিভাবে আসে? হুজুর, আজকে বড় সাহেবের জন্য স্পেশাল চা নিয়ে এসেছি, দিয়ে আসবো? না, এখন যাস না, ভেতরে মিটিং চলছে। ও, হুজুর, ওখানে মিটিং চলছে না পিটিং চলছে? হ্যালো, একটু এসপি সাহেবকে দেবেন? উনি একটু মিটিং এ ব্যস্ত আছেন। উঠুন উঠুন। শেষ, তেল শেষ। পুলিশের নাকের ডগে হপ্তা তোলা হচ্ছে, আর সে হপ্তা থানায় পৌঁছয় না, তাই না? আসে স্যার, আসে। হপ্তায় আসে, মাসে আসে, বছরে আসে, দুর্গা পুজোয়, কালী পুজোয়, ঈদ বকরিদ সব সময় আসে স্যার। হ্যালো, হ্যাঁ, আমি ওনার মিসেস বলছি, একটু ওনাকে দেবেন? আমরা এই পুলিশের পোশাকটা পরি কেন জানো? তোলা আদায়ের জন্য নয়, তোলা বন্ধ করার জন্য। তাই আমার সিস্টেম। আপনার সিস্টেম বুঝে গেছি স্যার, আর হবে না। হবে না। স্যার, আপনার বাড়ি থেকে ফোন আছে। ফোন? হ্যাঁ। হ্যালো, আরে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? আরে বস থেকে বলেছে, ভেবেছো কি আমার সিস্টেমে না চললে পেয়ে দিয়ে পুলিশ হাসপাতালে ভর্তি করে দেবো? কি? শোনো, তখন থেকে যা মনে আসছে তাই বলে যাচ্ছ। কি ভেবেছো কি তুমি? আউট! আরে তুমি বলো না। আরে না 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 না, তোমায় কিছু বলছি না। আসলে থানায় প্রথম এসেছি তো, তাই পুরো ব্যাপারটাকে সিস্টেম আনার জন্য এসব বলছিলাম আর কি। তোমায় না বলো। ও তাই বলো, প্রথম দিন গিয়েই সিস্টেম আরম্ভ করে দিয়েছো? তা শোনো, নীলা আসছে, ওকে বাস স্ট্যান্ডে আনতে যেতে হবে, মনে আছে? মুশকিল হয়ে গেল যে, মানে পুরো থানাটাকে সিস্টেম আনতে তো আমার সময় লাগবে। ম্যাডাম, আরে কাজ করো, অভিকে পাঠিয়ে দাও। অভি? ও তো নীলাকে কোনোদিন দেখেইনি, চিনবে কি করে? ও চিনে নেবে। একটা দুষ্টু মিষ্টি বিউটিফুল মেয়েকে চিনতে একটা বিউটিফুল হ্যান্ডসাম ছেলের কতক্ষণ সময় লাগবে?
বাস 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 দাঁড়াও দাঁড়াও। আচ্ছা দাদা, ওই রায়দিঘির বাস এসে গেছে? অনেকক্ষণ আগে এসেছে। ও সরি। আরে হচ্ছেটা কি? কি করছেন কি? আই এম নীলা। অনেকক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে আছো না? আমার জন্য তোমার খুব কষ্ট হয়েছে না? তা একটু কষ্ট তো হয়েছে। আর আমি তোমাকে কোনো কষ্ট দেবো না। চলো চলো আমার সঙ্গে। ও নাসির চাচা, ও নাসির চাচা, তাড়াতাড়ি এক বালতি ঠান্ডা জল আর 5টা আনারস নিয়ে এসো। ওরে বাবা রে, কি মেয়ে রে বাবা। ও অভি তুমি এসে গেছো? এসে গেছি, সঙ্গে করে নিয়ে এসছি তোমার ওই ছোট্ট দুষ্টু মিষ্টি বোনটাকে। হ্যাঁ? ওরে বাবা রে, কি মেয়ে রে বাবা। রাস্তায় আবার 290 টাকার খাবার খেয়ে নিল। গাড়ি একটু এগোচ্ছে, বলছে আমি খাবো। গাড়ি আবার একটু এগোচ্ছে, বলছে খাবো। আচ্ছা বুদ্ধি, ও কি তোমার নিজের বোন? হ্যাঁ, কেন? আমরা এই কে? আরে একে তো ঠিক চিনতে পারলাম না। নীলা, আহ? নীলা। আমি আপনার হবু বৌমা। বাবা না আমাকে চিঠিতে সব লিখে জানিয়েছে, বলেছে নীলা তোর জন্য একটা রাজপুত্রের মতো বর জোগাড় করেছি। আমি না না দেখে ঠকতেই পারলাম না। বুদ্ধি কি বলছে তোমার বোন উল্টো পাল্টা? ও আমার বোন নয়, হ্যাঁ? আমার বোন তোমার অনেক আগেই এখানে এসেছে, দেখবে। নীলা, এই নীলা। ইয়েস দিদি। নীলা। $290 টাকা। 290 টাকা। আমার কাছে অত টাকা নেই। কানে তো গিলতে কে বলেছিল? ভুল হয়ে গেছে। বার করো 290 টাকা, বার করো। বার করো 290 টাকা। দিদি এই তোর দেওর? আচ্ছা দিদি, যে কাকার ময়ূরের তফাৎটাই বোঝে না সে হবে আইপিএস। বৌদি, তোমার বোন বোধহয় জানে না যে কাক আর ময়ূরের পার্থক্য খোঁজার জন্য জঙ্গলি শিকারীর দরকার হয়, কোনো আইপিএস অফিসারের নয়। জঙ্গলি শিকারীরা কিন্তু নিশানাটা ঠিক রাখে। হ্যাঁ, যদি শিকারটা জঙ্গলি হয়। অবশ্য সভ্য শিকার করার জন্য আইপিএস অফিসারেরই প্রয়োজন হয়, তাই না? মাই ফুট।